ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্ষীরের পাটিসাপটা রেসিপি। এর জন্য আমি এখানে এই বাটির মাপ করে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো, আর নেব এই বাটিরই মাপ করে হাফ বাটি ময়দা, আর নিচ্ছি যতটা ময়দা নিলাম ঠিক তার হাফ সুজি। এবার নিব ওই বাটিরই মাপ করে 1 বাটি নলেন গুড়। সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানোর জন্য আমি এখানে ইউজ করেছি 1 বাটি দুধ। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধই ইউজ করেছি। তোমরা চাইলে এই মিশ্রণটা জল দিয়েও গোলাতে পারো। সবগুলো উপকরণকে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন বলে মনে হয়েছে, তাই আমি এখানে হাফ বাটি দুধ আরও ইউজ করব। দুধটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আরও ভালোভাবে গুলিয়ে নেব। এই সঠিক পরিমাপ নিয়ে আপনারাও যদি বাড়িতে পাটিসাপটা বানান, দেখবেন একটাও তাওয়ার গায়ে লেগে ধরবে না, খুব সহজেই তাওয়া থেকে উঠে আসবে। আমার ব্যাটারটা এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে পাটিসাপটাগুলো ভেজে নেব। এখানে আমি তাওয়াটা গরম করে নিয়ে তেল মাখিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব 1 হাতার মতো পাটিসাপটার ব্যাটার দিয়ে আমি তাওয়াটা ঘুরিয়ে একটু গোল আকারের করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, মানে একদম লোতেও থাকবে না আর খুব হাইতেও থাকবে না। এখন ক্ষীরের পুরটা দিয়ে আমি আস্তে আস্তে পাটিসাপটাগুলো উল্টে উল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসছে। আপনারাও যদি এই পরিমাপ নিয়ে পাটিসাপটা বানান, দেখবেন ঠিক এইভাবেই তাওয়া থেকে উঠে আসবে আর একটাও পাটিসাপটা তাওয়ার গায়ে লেগে যাবে না। দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো। আমি আপনাদের আর একটা পাটিসাপটা ভেজে দেখাচ্ছি, দেখবেন ওটাও খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এখানে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 হাতার মতো পাটিসাপটার ব্যাটারটা দিয়ে আমি তাওয়াটা ঘুরিয়ে একটু গোল আকারের করে নেব। এখন ক্ষীরের পুরটা দিয়ে পাটিসাপটাটা উল্টে ভেজে নেব। আমি এখানে এক এক করে সমস্ত পিঠাই ভেজে নিয়েছি। তো চলুন আপনাদের দেখাই কত সুন্দর পিঠাগুলো নরম হয়েছে।